এতগুলি মাংস দিয়ে আমি বিরিয়ানি রান্না করতে গিয়ে আমি মাংসগুলির অপচয়ই করেছি বলে আমার মনে হচ্ছে এখন। এখানে যতগুলি মাংস দেখছেন, এখানে প্রায় কত কেজি মাংস হবে আমি জানি না, 2-3 কেজি তো হবেই, কারণ এখানে একদম থুল মাংসগুলি নেওয়া হয়েছে। আমি চিন্তা ভাবনা করছিলাম যে আমি বিরিয়ানি রান্না করব গরু মাংস দিয়ে, একটু তেহারি স্টাইলে, মানে একটু কম মশলা দিয়ে। তো সেই জন্য আমি না, অ্যাকচুয়ালি আমার শাশুড়ি এখানে মাংসটা ম্যারিনেট করে দিয়ে রেখেছিল। সে অ্যাকচুয়ালি কী দিয়েছে আই ডোন্ট নো, হয়তো প্যাকেট মশলা দিয়েছে আর অ্যাজ ইউজুয়াল আর যা ইনগ্রেডিয়েন্টস লাগে তা দিয়েছে। তো কতক্ষণ ম্যারিনেট করে রাখার পরে আমি এখানে চুলায় বসিয়ে দিয়েছি তেল দিয়ে আর সামান্য পেঁয়াজ দিয়ে, আর 2টা কি 3টা কাঁচামরিচ দিয়েছিলাম, হ্যাঁ 3টাই দিয়েছিলাম, দিয়ে আমি বসিয়ে দিয়েছি। ব্যাস এতটুকুই। কিন্তু এই মাংস যে এত ঝাল হয়ে যাবে কেন যে হলো, আই হ্যাভ নো আইডিয়া। হয়তো মশলায় কোনো সমস্যা ছিল, বা মশলা একটু পরিমাণ বেশি হয়ে গিয়েছিল মাংসের তুলনায় হয়তো। বাই দ্য ওয়ে, তো আমি মাংসতে কোনো পানি কিন্তু দেইনি, আমি জাস্ট মাংসটা বসিয়ে দিয়েছিলাম তেল দিয়ে, তারপর চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এটা আমি একদম জাল দিচ্ছি। তো জাল দিতে দিতে এখান থেকেই নিচ থেকে পানি উঠছে, আর এই পানিটা দিয়ে আমি মাংসটা রান্না করব। এক্সট্রা হয়তো আমি জাস্ট 1 কাপ কি আধা কাপের মতো পানি দিয়েছিলাম, দ্যাটস ইট। এই পানিটুকু দিয়ে আমি মাংসটা সুন্দর করে সিদ্ধ করব। আপনাদের কাছে মাংসের কোন পিসটা ভালো লাগে? আমার কাছে তো থুল মাংস একেবারেই ভালো লাগে না, সেটা মুরগির মাংস বলেন বা গরুর মাংসই বা বলেন না কেন। আমার কাছে একটু তেল চর্বিওয়ালা মাংস, একটু হাড্ডিওয়ালা মাংস বেশি পছন্দ। কিন্তু এখানে কোনো হাড্ডি খুঁজে পাওয়া যাবে না, এখানে কোনো তেলের মাংস খুঁজে পাওয়া যাবে না, শুধু থুল মাংস। এর জন্য হতে পারে মাংসটা খুব বেশি মজা লাগেনি, খুব একটু হার্ড টাইপের ছিল। বাই দ্য ওয়ে, কী করার, এটা দিয়ে রান্না করতে হবে। তো আমি মাংসগুলি উঠিয়ে রাখছিলাম, আর ওই তেলটা আর ঝোলটা দিয়ে আমি পোলাওটা কিছুক্ষণ ভেজে নেব। এখানে আরেকটা কাহিনী আছে, এই পোলার চালও 2 পদের ছিল। মানে কী যে একটা অবস্থা, বাসায় যখন বিরিয়ানি রান্না করতে যাব যে দেখি যে পোলার চালই নেই। 2 ধরনের পোলার চাল আগে কিনা ছিল, ওই 2 ধরনের পোলার চাল দিয়ে বসিয়ে দিয়েছে। চাল থেকে তো কোনো স্মেলই বের হচ্ছে না। তো আমার তো একদম মন মেজাজ সব খারাপ হয়ে গেছে, একটা শখ করে রান্না করতে গিয়েছি, তাই দেখি এই অবস্থা। তো অনেক চেষ্টা করেছি, চাল ডাল নেড়ে, তারপর ডাল বলছি কেন, আমি তো বিরিয়ানি রান্না করছি। চালটা নেড়ে সুন্দর মতো পানি দিয়ে আমি মাংসগুলি দিয়ে এখন চুলার আঁচ আমি যেভাবে পোলাও রান্না করি অ্যাজ ইউজুয়াল সেভাবেই রান্না করেছি। তারপর মাংসগুলি দিয়ে সুন্দর মতো অ্যাডজাস্ট করে মিশিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। অনেক কসরত করতে হয়েছে বিরিয়ানিটা রান্না করার জন্য। পোলার মধ্যে আমি আবার আরও 5-6টা কাঁচামরিচ দিয়েছি। মরিচ দেওয়ার মতো এই এতটুকুই মরিচ দিয়েছি, কিন্তু কোথা থেকে যে এত ঝাল আসলো আই হ্যাভ নো আইডিয়া। খাওয়ার সময় ঝালের কারণে তো কোনো টেস্টই পাইনি আমি। বাই দ্য ওয়ে, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আপনাদের কি মনে হয়?